প্রতি বছর প্রায় ৫ কোটি মানুষ হংকং ভ্রমণ করে। এটা পৃথিবীর অন্যতম ধনী নগরী। আর আমরা দেখব দরিদ্ররা এখানে কেমন আছেন। পূর্ব এশিয়ার মানচিত্রের দিকে তাকালে হংকংকে দেখতে খুবই ছোট মনে হয়, কয়েকটা দ্বীপ আর এক টুকরো উপকূল, যার অবস্থান চীনের দক্ষিণ উপকূলে। কিন্তু এই ছোট জায়গাটির রয়েছে অনেক গল্প, সাম্রাজ্য, বাণিজ্য আর ক্ষমতার অধ্যায়। আর এসব শুরু হয়েছিল 1800 সালের শুরুতে। চীনের কাছে ব্রিটেন চেয়েছিল চা, রেশম আর পোর্সেলিন, বিনিময়ে চীন রূপা চেয়েছিল তাদের কাছে। ফলে ব্রিটেনে বিশাল বাণিজ্য ঘাটতি তৈরি হয়। সেই ঘাটতি মেটাতে ব্রিটেন চীনে নিয়ে এলো আফিম, এক নেশাজাত দ্রব্য যার উৎপাদন ভারতে। লাখো মানুষ আসক্ত হয়ে পড়ে। চীন রাজবংশ যখন এই আফিম বন্ধ করতে চাইল, তখনই শুরু হলো ব্রিটেনের সাথে যুদ্ধ। এভাবেই প্রথম আফিম যুদ্ধ শুরু হলো 1839 সালে। 1942 সালে নানকিং চুক্তিতে চীন বাধ্য হলো হংকং দ্বীপটি ব্রিটেনের হাতে তুলে দিতে। হংকং ধীরে ধীরে পরিণত হলো বিশ্ব বাণিজ্যের প্রাণকেন্দ্রে। কিন্তু চীনের কাছে এটা হয়ে দাঁড়ালো এক অপমানের প্রতীক। একের পর এক শুরু হলো লন্ডন এবং বেইজিং এর মধ্যে হংকং নিয়ে আলোচনা। দেং শিয়াওপিং স্পষ্ট জানালো যে কোনো কিছুর বিনিময়ে তারা হংকংকে পেতে চায়। অনেক চেষ্টার পর ব্রিটেন রাজি হলো, কিন্তু শর্ত একটাই, হংকং ব্রিটেনের পুঁজিবাদী ব্যবস্থা বজায় রাখবে 50 বছরের জন্য। অবশেষে 1 জুলাই 1997 সালে হংকং থেকে নামানো হলো ব্রিটিশদের পতাকা আর উত্তোলন করা হলো চীনের পতাকা। প্রতি বছর প্রায় ৫ কোটি মানুষ হংকং ভ্রমণ করে। এটা পৃথিবীর অন্যতম ধনী নগরী। আর আমরা দেখব দরিদ্ররা এখানে কেমন আছেন। হংকং এ জমির অভাব এতটাই প্রকট যে মরিয়া হয়ে এর অদ্ভুত সমাধান খোঁজা হচ্ছে এখানে। যেমন 8 তলা পার্কিং এর উপর 10 তলা ভবন নির্মাণ করা হয়েছে। এই ইট পাথরের জঙ্গলে একজন কম মজুরি শ্রমিককে 3 কক্ষের একটি ঘর কিনতে প্রায় 1000 বছর ধরে সঞ্চয় করতে হবে। এই পরিস্থিতি হংকং এর 2 লক্ষেরও বেশি নাগরিককে অমানবিক জীবনযাপনের ফাঁদে ফেলছে। অনেকে 20 বা 30 জন মিলে একসঙ্গে গাদাগাদি করে বসবাস করছে এখানে। এই ঘরগুলোতে মাত্র একটি নোংরা শৌচাগার থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই রান্নাঘর থাকে না। এখানে যারা শৌচাগারের সিঙ্কে খাবার তৈরি করে, তারা নিজেদেরকে মলদূষিত খাবার খেয়ে নানান রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ফেলে। এখানের বাসিন্দাদেরকে $300 বেশি ভাড়া দিতে হয় এমন একটি বাড়ির জন্য যেখানে তারা সোজা হয়ে দাঁড়াতেও পারে না। ধরুন এই কফিনে আপনি বসবাস করতে চান না, সোজা হয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস করা যায় এমন একটি ঘর খুঁজছেন, তাহলে এই এক কক্ষের অ্যাপার্টমেন্টের ভাড়া হবে প্রতি মাসে $4000। মাত্র 75 জন মানুষ দেশের মোট সম্পদের 10% মালিক। একদিকে ধনীরা দামি গাড়িতে ঘোরে আর দামি বাড়িতে থাকে, অন্যদিকে দরিদ্ররা ঠিকভাবে নিঃশ্বাস নেওয়ার মতো একটি স্থানও খুঁজে পায় না। কফিনগুলো কতটা ছোট বুঝতে কল্পনা করো। একটি স্ট্যান্ডার্ড গাড়ি পার্কিং এর স্পেসের আয়তন প্রায় 15 বর্গমিটার, আর সেই জায়গায় প্রায় 20টা কফিন হোম তৈরি করা যাবে। বিড স্পেস অ্যাপার্টমেন্টগুলোতে সাধারণত রান্নাঘর থাকে না, যদি থাকে তাও হয় শৌচাগারের পাশে, ময়লা দুর্গন্ধযুক্ত এবং 10-12 জন মিলে ব্যবহার করে। এখানে ব্যক্তিগত কবরস্থান নেই বললেই চলে। বেশিরভাগ মানুষই এখানে কবরস্থান ভাড়া নেয়। জমি এখানে এতই সীমিত যে বেশিরভাগ কবরেই অস্থায়ী।